যুক্তরাজ্য এমন একটা অবস্থানে দাঁড়িয়ে যেখানে তাদের বাণিজ্যিক কৌশল নতুন করে নির্ধারণ করাটা এখন জরুরি হয়ে পড়েছে। ইউরোপের নিকটতম প্রতিবেশী হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য ব্যাপক আলোচনা করছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের নতুন চ্যান্সেলর রেচেল রিভসের সাম্প্রতিক মন্তব্য এবং কার্যক্রম একে আরও পরিষ্কার করেছে। চলুন রেচেল রিভস কি ইঙ্গিত দিয়েছেন সেটি জানাই আমাদের আজকের টিবিএস এক্সপ্লেনারে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। রেচেল রিভস বিবিসিকে জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক সম্ভবত যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা সম্পর্কের তুলনায় আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি ইঙ্গিত দিয়েছেন, এখন ইউরোপের সঙ্গে আরও ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলাই অগ্রাধিকার হওয়া উচিত। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়ও তিনি মনোযোগী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠকের পর রিভস টুইট করেছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয়ই এমন একটি চুক্তি চায় যা উভয় দেশের জাতীয় স্বার্থে হবে। এপ্রিলের শেষ দিকে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে একটি বৃহত্তর চুক্তির অংশ হিসেবে মার্কিন গাড়ির আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 2.5% করতে পারে যুক্তরাজ্য। আর মে মাসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য, যেখানে দুই পক্ষের সম্পর্ক পুনরায় স্থাপনের চেষ্টা করা হবে। রিভস বিবিসিকে বলেছেন, আমি বুঝতে পারি কেন আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ওপর এত মনোযোগ দেওয়া হচ্ছে, কিন্তু ইউরোপের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক সম্ভবত আরও গুরুত্বপূর্ণ, কারণ তারা আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী এবং বাণিজ্যিক অংশীদারও। তিনি বলেন, নিশ্চয়ই আমি এই সপ্তাহে ওয়াশিংটনে থাকা অবস্থায় স্কট বেসেন্টের সঙ্গে দেখা করেছি। এছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন, পোল্যান্ড, সুইডেন এবং ফিনল্যান্ডের অর্থমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছি, কারণ ইউরোপে আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এটি এমনভাবে করব যা ব্রিটিশ চাকরি এবং ব্রিটিশ ভোক্তাদের জন্যই ভালো হবে। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, চ্যান্সেলরের মন্তব্য ছিল একটি বাস্তব তথ্যের বিবৃতি। ইউ আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। রিভস বলেছেন, সরকার পুরো শক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিশ্চিতের জন্য কাজ করছে। মুক্ত ও ন্যায্য বাণিজ্য এবং যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তির মতো খাতে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য আমাদের। কনজারভেটিভ পার্টির শ্যাডো বিজনেস সেক্রেটারি অ্যান্ড্রু গ্রিফিথ স্কাই নিউজকে বলেছেন, তাদের দল নিশ্চিতভাবেই ইউরোপীয় ইউনিয়নের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে অগ্রাধিকার দিতে চাইবে। গ্রিফিথ যুক্তি দিয়েছেন যে যুক্তরাজ্যের ইতোমধ্যেই ইইউ এর সঙ্গে পণ্যের ওপর শুল্কমুক্ত চুক্তি রয়েছে, তাই যদি আপনি চান চ্যান্সেলরের কারণে নষ্ট হওয়া অর্থনীতি আবার বাড়াতে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করাই হবে পরবর্তী সেরা বিকল্প। লিবারেল ডেমোক্র্যাট পার্টি ট্রেজারি মুখপাত্র ডেইজি কুপার এমপি বলেন, চ্যান্সেলর একদম সঠিক যে ইউরোপের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এখন পর্যন্ত সরকারের যে পদক্ষেপ দেখা গেছে তা শুধু ফাঁকা কথা ছাড়া আর কিছুই নয়। এই সরকার ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে যতটা চেষ্টা করেছে, ইউরোপের সঙ্গে বাণিজ্য বাড়িয়ে প্রবৃদ্ধি আনতে ততটুকুও চেষ্টা করেনি। যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে রিভস বলেছেন, তিনি বোঝেন যে প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক নিয়ে ঠিক কী করতে চান ওয়াশিংটনে তার মার্কিন সমকক্ষের সঙ্গে আলোচনার আগে। রিভস বলেছেন, অর্থনীতি নিয়ে ভোটারদের হতাশা থেকে ক্ষমতায় আসার দিক থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরকারের মধ্যে কিছু মিল রয়েছে। তিনি বলেছেন, আমরা সবাই শুল্কের বিষয়টি নিয়ে সংগ্রাম করছি, কিন্তু আমি মনে করি বোঝার বিষয় আছে যে প্রেসিডেন্ট ট্রাম্প কেন বৈশ্বিক ভারসাম্যের কিছু সমস্যা সমাধান করতে চান। ট্রাম্প ইতোমধ্যেই যুক্তরাজ্য সহ যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব গাড়ির ওপর 25% শুল্ক আরোপ করেছেন। যুক্তরাজ্য আরও একটি সাধারণ শুল্ক হার 10% মুখোমুখি হয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে একটি চুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আরও অনেক দেশ আছে যারা আরও বেশি শুল্কের শিকার হয়েছে, যেগুলোর বেশিরভাগই আপাতত জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে।
যুক্তরাজ্যের একটি চুক্তির সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন একাধিক মার্কিন কর্মকর্তা। গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। রিভস বলেছেন, বাণিজ্যিক বাধা দূর করতে ইউরোপীয় এবং কানাডিয়ান সমকক্ষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। তিনি বলেন, স্পষ্টতই কিছু টানাপোড়েন রয়েছে। আমরা সবাই দেখছি আমাদের নিজ নিজ দেশের বন্ড মার্কেট ও ইকুইটি মার্কেটে কি হচ্ছে, এবং আমরা সবাই জানি যে এই অনিশ্চয়তা যুক্তরাজ্যের অর্থনীতিতে বিনিয়োগের জন্য খারাপ।